তো আজকে আমরা পড়বো ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সের ভূমিকা, ইন্ট্রোডাকশন অফ ইনকাম ট্যাক্স। তো ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। তো আধুনিক রাষ্ট্র ব্যবসা স্থাপনার সরকারের কাজ শুধু আইন কানুন তৈরি করা নয়, বরং জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার সরকারের দায়িত্ব। এই উন্নয়নের জন্য সরকারের বিপুল অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ সংগ্রহের অন্যতম প্রধান উৎস হলো ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স ব্যবসা স্থাপনার প্রথম চালু হয় ইংল্যান্ডে এবং পরে ভারতের ব্রিটিশ শাসনকালে এটার সূচনা করা হয়। তো স্বাধীনতার পর ভারতের সরকার এই কর ব্যবসা স্থাপনাকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলে। ইনকাম ট্যাক্স এর উদ্দেশ্য, অবজেক্টিভ অব দ্য ইনকাম ট্যাক্স আরোপের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, যেমন হচ্ছে রেভিনিউ কালেকশন বলতে রাজস্ব সংগ্রহ। তো ইনকাম ট্যাক্স সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য সংগ্রহ করা। তো ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন। তো সংগৃহীত কর অর্থ দিয়ে রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল, বিদ্যুৎ, জল সরবরাহ ইত্যাদি উন্নয়ন করা হয়। তারপর হচ্ছে রেডিউশন অফ ইনকোয়ালিটি, আয় বৈষম্য কমনা। তো ধনী ব্যক্তিরা বেশি কর দেয় এবং গরিব মানুষরা বিভিন্ন সুবিধা পায়। এর ফলে আয় বৈষম্য কমে। কন্ট্রোল অফ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিম্নগ্রহণ। অতিরিক্ত আয় করের মাধ্যমে বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। যেমন ইনকাম ট্যাক্সের কয়েকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স অফ দ্য ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স আধুনিক অর্থনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি সরকারের স্থানীয় আয়ের উৎস, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। যেমন জনকল্যাণ প্রকল্প, পাবলিক অব দ্য ওয়েলফেয়ার স্কিমস চালু রাখতে সাহায্য করে। দেশের ডিফেন্স, এডুকেশন, হেলথ সেক্টর শক্তিশালী করতে সাহায্য করে। কর প্রদানের মাধ্যমে নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ, স্পিন্স অফ দ্য রেসপন্সিবিলিটিস তৈরি করা হয়। তো উপসংগ্রহ বলতে ক্যালকুলেশন। তো সবশেষে বলা হয় ইনকাম ট্যাক্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপচার কর ব্যবসা। এটি শুধুমাত্র সরকারের আয়ের উৎস নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের মেরুদণ্ড। সঠিকভাবে কর প্রদান করলে দেশের উন্নতি ত্বরান্বিত হয় এবং একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি হয়ে ওঠে।